অনেক শিক্ষার্থীরা আমাকে প্রশ্ন করে যে স্যার লেটার কোনগুলো পড়বো, ইমেল কোনগুলো পড়বো। আজকের পর থেকে আপনারা শুনে রাখেন, আজকের পর থেকে আপনাকে লেটার ইমেল পড়তে হবে না। আপনি ক্লাস 6, 7, 8, 9, 10-এ পড়ছেন, এসএসসিতে পড়ছেন, এইচএসসিতে পড়ছেন, ডিগ্রি বা অনার্স ক্লাসে পড়ছেন, আপনি যে ক্লাসে পড়েন, আপনার পরীক্ষাতে যদি ইমেল অথবা লেটার আসে তাহলে আপনাকে আজকের পর থেকে একটা লেটার ইমেলও পড়তে হবে না। জাস্ট এই একটা লেটার বা ইমেল আপনি যদি পড়েন তাহলে আপনি যে কোনো লেটার ইমেল লিখতে পারবেন। ইভেন আপনাদেরকে বলি, আপনাদের এই যে মাঝখানে যে গ্যাপ দিয়েছি একটা, এই গ্যাপের মধ্যে কি লিখবেন সেটা এই প্রশ্নের মধ্যে আছে। এই যে এই প্রশ্নটার মধ্যে সমস্ত কিছু আপনাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। আপনাকে শুধু একটু ব্রেন খাটিয়ে ওই অংশটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, কিভাবে বের করবেন আমি সমস্ত ব্যাপারটা একদম ক্লিয়ার করে আপনাদেরকে বুঝাই দিচ্ছি। ওকে, প্রথমে আসেন, আপনি যখন লেটার লিখবেন, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে লেটার এবং ইমেল একইভাবে লিখতে হয়, শুধু এতটুকু পার্থক্য আছে। কতটুকু? এই যে এতটুকু পার্থক্য। সেই পার্থক্যটা আমি বলে দিচ্ছি। দেখেন, প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে দেখতেছেন, প্রশ্নটা দেখতেছেন, এই প্রশ্নটা ভালো করে পড়বেন। প্রশ্নটা খুব ভালো করে পড়া জরুরি। কি লেখা আছে দেখেন, সাপোজ ইউ আর আতিক অর আতিয়া and you read in class 10 in BBM High School, Rajshahi. Your school is a reputed school in your area. The students of your school are very meritorious. They want to take part in debate competition, but there is no debating club in your school. Now write a letter to your headmaster for setting up a debating club in your school. ব্যাস, এই হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা খুব ভালো করে পড়লেন। এরপরে যে কাজটা করবেন, সর্বপ্রথম আপনার কাজটা দেখেন। আপনার কাজ হচ্ছে প্রথমে যেদিন পরীক্ষা দিবেন ওই দিনকার তারিখটা দিবেন, 10th August 2026। এরপরে লিখবেন দি হেডমাস্টার। এরপরে লিখবেন স্কুলের নাম। স্কুলের নামটা কোথায় পাবেন? ওই যে স্কুলের নামটা এখানে দেওয়া আছে, BBM হাই স্কুল। এরপরে স্কুলের ঠিকানাটা দিবেন, কোন জায়গায় স্কুলটা, এটা কোথায় পাবেন, এটাও এই যে প্রশ্নের মধ্যে রয়েছে। ব্যাস, হয়ে গেল। এরপরে লিখবেন হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি লেখা আছে দেখেন, প্রেয়ার ফর। এই প্রেয়ার ফরের পরে এইখানে দেখেন লেখা আছে প্রেয়ার ফর। এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে হেডমাস্টার ফর সেটিং আপ এ ডিবেটিং ক্লাব ইন ইয়োর স্কুল। ব্যাস, এইখান থেকে শুরু করে এইটুকু নিয়ে নেবেন। প্রশ্নে যে প্রেয়ার ফর বা অ্যাপ্লিকেশন ফর থাকবে ওইটার পরে যা থাকবে সেটা এই ফরে পরে দিয়ে দিবেন। অর্থাৎ এখানে আপনি লিখবেন কি, সেটিং আপ এ ডিবেটিং ক্লাব। ব্যাস, পরেরটুকু আর দরকার নাই, এইটুকু দিলে হয়েছে। তাহলে সাবজেক্ট পর্যন্ত হয়ে গেল। এরপরে একটু আসেন, এই জায়গাতে লাইনগুলো একদম কমন লাইন, প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে এটাই লিখবেন। সেটা কি, প্রথমে লিখবেন স্যার আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, একদম মুখস্থ করে ফেলবেন এটা। আই অ্যাম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল, আই হ্যাভ বিন স্টাডিং ইন ইউর স্কুল ফর 5 years ইন দ্য সুইটেবল সার্কামস্টেন্সেস। খুব ভালো পরিবেশে আমি আপনার স্কুলে 5 বছর ধরে লেখাপড়া করছি। নাও আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10, এখন আমি 10ম শ্রেণীর একজন ছাত্র। দ্য এনভায়রনমেন্ট অফ আওয়ার স্কুল ইজ ভেরি নাইস, আমাদের স্কুলের পরিবেশ খুবই ভালো। এভরিথিং ইজ কোয়াইট ওয়েল, হ্যাঁ সব কিছুই একদম সুন্দর। এইবার এই মাঝখানে আপনাকে মূল টপিক নিয়ে কয়েকটা লাইন লিখতে হবে। এই মূল টপিকের লাইনগুলো কোথায় পাবেন দেখেন, এই মূল টপিকের লাইনগুলো পাবেন হচ্ছে এই যে প্রশ্নের মধ্যে। প্রশ্নের মধ্যে কি লেখা আছে দেখেন, ইয়োর স্কুল ইজ এ রেপুটেড স্কুল ইন ইয়োর এরিয়া। এই লাইনটাকেই কনভার্ট করে নিয়ে নেবেন। এখানে লেখা আছে কি, ইয়োর স্কুল ইজ এ রেপুটেড স্কুল ইন ইয়োর এরিয়া। ওইটা আমরা বলবো আওয়ার স্কুল। কি বলবো এই জায়গাতে, এই দেখেন আমরা ইয়োরের পরিবর্তে লিখবো হচ্ছে আওয়ার স্কুল। আওয়ার স্কুল ইজ এ রেপুটেড স্কুল। রেপুটেড স্কুল ইন আওয়ার এরিয়া। দেখেন এই লাইনটা নিয়ে নিলেন।
ওইখানে লেখা ছিল ইয়োর স্কুল ইজ এ রেপুটেড স্কুল ইন ইয়োর এরিয়া। আমরা কি করেছি, ইয়োরের পরিবর্তে আমরা আওয়ার লিখেছি, অর্থাৎ আওয়ার স্কুল ইজ এ রেপুটেড স্কুল ইন আওয়ার এরিয়া। এক লাইন আমাদের হয়ে গেল, ফুল স্টপ দিয়ে দিই। এরপরে পরের লাইনটা দেখেন, পরের লাইনটা হচ্ছে দ্য স্টুডেন্টস অফ ইয়োর স্কুল আর ভেরি মেরিটোরিয়াস। এই জায়গাতে জাস্ট এই যে ইয়োরের পরিবর্তে আমরা জাস্ট শুধুমাত্র আওয়ার করব, আওয়ার লিখে এই লাইনটা নিয়ে নিব। লাইনটা কি লিখবো তাহলে, এই দেখেন, দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল আর ভেরি মেরিটোরিয়াস হয়ে গেল। এই লাইনটা নিয়ে নিলাম। এর পরের লাইনটা দেখেন, এখান থেকে সব ইনফরমেশনগুলো নেবেন। এই দেখেন, দে ওয়ান্ট টু টেক পার্ট ইন দ্য ডিবেট কম্পিটিশন। এই লাইনটা নিয়ে নেন, দে ওয়ান্ট টু টেক পার্ট in debate competition. ব্যাস নিয়ে নিলাম। এরপরে দেখেন, এরপরে আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে বাট there is no debating club in your school. আমরা জাস্ট এই ইউরের জায়গাতে আওয়ার লিখে দিব। তাহলে লেখাটা কি হবে, এই দেখেন, বাট দেয়ার ইজ নো ডিবেটিং ক্লাব ইন আওয়ার স্কুল। দেখেন, আপনি মাঝখানে কি লিখবেন সেটাও আপনার পোস্টের মধ্যে দেওয়া আছে, তাহলে তার আপনার নতুন করে কোনো চিন্তাই করতে হবে না। আপনি শুধুমাত্র পোস্টটাকে ফলো করবেন, পোস্টের মধ্যে কি লেখা আছে। পোস্টের মধ্যে যদি এক লাইন কম থাকে, এখানে যেমন 3-4 লাইন ছিল, পোস্টের মধ্যে যদি আরও একটা কম লাইন থাকে, ওকে সমস্যা নেই, ব্যাস ওই পোস্ট থেকেই লাইনগুলো কনভার্ট করে এই জায়গায় নিয়ে নেবেন। এরপরে পরেরগুলো সুন্দর করে লিখে দিবেন, মে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু টেক নেসেসারি স্টেপস ফর। ওই যে প্রশ্নের এই ফরের পরে যা লিখেছিলেন, এই ফরের পরে এই অংশটুকু এই ফরের পরে লিখে দিবেন। কি বলবেন, লিখবেন সেটিং আপ এ ডিবেটিং ক্লাব। ব্যাস উইথিন এ ভেরি শর্ট টাইম, শেষ হয়ে গেল। তাহলে দেখেন, আমি কিন্তু বাইরে থেকে একটা লাইনও নি নাই, সমস্ত ইনফরমেশনগুলো আমার পোস্টের মধ্যেই ছিল। আপনি শুধু এই অংশটুকু আর এই অংশটুকু একদম মুখস্থ করে ফেলবেন। আপনাকে আর কোনো দিন লেটার পড়তে হবে না আজকের পর থেকে, ঠিক আছে? এবার আসেন, শুধু লেটার না, ইমেলও পড়তে হবে না, কোনো ইমেল পড়বেন না আজ থেকে, জাস্ট এইটা ফলো করবেন। এরপরে কি করবেন দেখেন, লাস্ট চলে আসবেন, ইয়োর অবিডিয়েন্ট পুপিল এমডি আতিক হাসান। ওই যে পোস্টের মধ্যে আপনার নাম দেওয়া আছে, এই যে পোস্টের মধ্যে আপনার নাম দেওয়া আছে দেখেন, সাপোজ ইউ আর আতিক অথবা আতিয়া। হ্যাঁ, আপনি যেটা এখন যে কোনো একটা ইচ্ছা দিয়ে দিবেন, আতিকও দিতে পারেন, আতিয়াও দিতে পারেন। এরপরে লিখবেন ক্লাস 10 রোল নম্বর 1। এরপরে লাইনটা লিখবেন অন বিহাফ অফ দ্য স্টুডেন্টস, মানে শিক্ষার্থীদের পক্ষ থেকে। ব্যাস সুন্দর করে আপনার একটা লেটার লেখা হয়ে গেল। আপনারা চাইলে একটা ছোট্ট করে স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি পুরোটা একবারে করে দিচ্ছি। এই যে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, হ্যাঁ এই পর্যন্ত স্ক্রিনশট, আর একটু বড় করে দিই, হ্যাঁ এটার একটা স্ক্রিনশট দিয়ে নেন। ব্যাস ওকে, স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। এবার আপনাদেরকে বলি, এই পুরো সিস্টেমটা জাস্ট একটা চেঞ্জ, কয়টা, একটা, এতটুকু চেঞ্জ করলে এটা ইমেল হয়ে যাবে, ঠিক আছে? এই চেঞ্জটা এখনই বলে দিব, বলার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই। সেটা হচ্ছে, আপনারা যারা ক্লাস 6, 7, 8, 9, ক্লাস 10-এ পড়ছেন, অর্থাৎ যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবেন, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে ক্লাস 6, 7, 8, 9 এবং এসএসসি 2027 ব্যাচের জন্য ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের ফাইনাল প্রিপারেশন নিয়ে আপনাদের নতুন অনলাইন ব্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো আপনারা চাইলে এখন এই মুহূর্তে
আপনাদের এই কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হতে অথবা ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আপনারা ভিজিট করতে পারেন এই ওয়েবসাইট www.elpbd.com। এটা ভিজিট করতে পারেন, অথবা আপনি চাইলে কি করতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে এই যে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01855357592। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। হ্যাঁ, জাস্ট আপনি আপনার ক্লাসের নাম লিখে দিবেন, মানে ক্লাস 10, ক্লাস 9, তারপরে হচ্ছে ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 6 লিখে দিবেন। আমি আপনাকে বিস্তারিত তথ্য দিয়ে দিব, কত টাকা কোর্স ফি, কীভাবে ভর্তি হতে হবে, কখন ক্লাস হচ্ছে, সমস্ত ব্যাপারগুলো আমি আপনাকে দিয়ে দিব। আপনারা দেখবেন, পড়বেন, ব্যাস ভর্তি হয়ে যাবেন। তবে মনে রাখবেন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, এবার আসেন কিভাবে আপনি লেটার থেকে ইমেলে কনভার্ট করবেন সেটা একটু বলে দিই। লেটার থেকে ইমেলে কনভার্ট করার জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না। লেটারে আপনি যা যা লিখেছিলেন সব এটাই লিখবেন। শুধুমাত্র কি করবেন, এই অংশটা বাদ দিবেন, এই অংশটা, এইটা বাদ দিবেন, ব্যাস এইটাকে বাদ দিবেন। বাদ দিয়ে এই জায়গাতে শুধু লিখবেন হচ্ছে টু। এই জায়গাতে লিখবেন হচ্ছে টু। কি লিখবেন, এই দেখেন এখানে লিখবেন হচ্ছে টু লেখার পরে জাস্ট স্কুলের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। স্কুলের ইমেল অ্যাড্রেস কিভাবে তৈরি করবেন, স্কুলের যে নাম আছে সেই নামটা কেন্দ্রিক একটা ইমেল অ্যাড্রেস করবেন। যেমন স্কুলের নাম ছিল কি, বিবিএম হাই স্কুল। আপনি এখন বলবেন ছোট হাতের সব BBMHS, হ্যাঁ BBMHS, তারপর একটা সংখ্যা, একটা লেটার দিয়ে দিবেন, সংখ্যা দিয়ে দিবেন। আপনি বলতে পারেন 04, তারপরে হচ্ছে @gmail.com, ব্যাস এইটুকু লিখে দিবেন। এই অংশটা হচ্ছে লেটারের অংশ। এই লেটারের এই অংশটাকে বাদ দিয়ে জাস্ট এই জায়গাতে কে দিয়ে দিবেন, একটা টু লিখবেন, লেখার পরে স্কুলের ইমেল অ্যাড্রেসটা দিবেন BBMH04@gmail.com। ব্যাস এই পুরো লেটারটা এখন হচ্ছে কি হয়ে গেল, ইমেল হয়ে গেল। এবং এতক্ষণ ধরে আপনারা যেটা শিখলেন এটার নাম হচ্ছে ফর্মাল লেটার। কি লেটার, ফর্মাল লেটার অথবা ফর্মাল ইমেল। ফর্মাল ইমেল, অর্থাৎ যদি লেটার আসে মানে ফর্মাল লেটার আসে, তাহলে আপনারা এই যে একটু আগে যে বিষয়টা আপনাদের ক্লিয়ার করে বুঝাই দিলাম এটা লিখবেন। আর যদি ফর্মাল ইমেল আসে তাহলে আপনারা এই জায়গাটার পরিবর্তে জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অর্থাৎ এটাই লেটার, এটাই ইমেল। শুধুমাত্র লেটারের ক্ষেত্রে এই অংশটা দিতে হয় আর ইমেলের ক্ষেত্রে এই অংশটা দিতে হয়। শেষ। দেখেন কত সহজে, আপনাকে আজ থেকে চিন্তা করতে হবে না যে কোন লেটারগুলো পরীক্ষায় আসবে, কোন ইমেলগুলো পরীক্ষায় আসবে, এইটা নিয়ে নো টেনশন। ঠিক আছে, আপনি জাস্ট এইটা একদম মুখস্থ করে ফেলবেন, প্রত্যেকটা পরীক্ষাতে লিখবেন। আপনার লেটারে যে মার্ক রয়েছে, 10 মার্ক থাকলে 10 মার্কই পাবেন, 6 মার্ক থাকলে 6 মার্ক পাবেন, 8 মার্ক থাকলে 8 মার্ক পাবেন। হ্যাঁ, তবে মনে রাখতে পারেন স্যার যদি চাই ইচ্ছা করলে 1 মার্ক কাটতে পারে, বাট আপনি পুরো মার্কটাই কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ব্যাস আপনাকে নতুন করে আর কিছুই চিন্তা করতে হবে না। ক্লিয়ার? তো যারা ক্লাস 6, 7, 8, 9-এ পড়েন অথবা যারা 2027 সালে এসএসসি পরীক্ষা দিবেন, আপনারা যদি আমার অনলাইনে ব্যাচে ভর্তি হতে চান তারা দ্রুত যোগাযোগ করুন এবং আপনার সিটটি কনফার্ম করুন, কারণ ক্লাস শুরু হয়ে গেছে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।